মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ব্লগটা একটা রেসিপি দিয়ে স্টার্ট করছি। একটু আমের আচার করব, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। সেটাই শেয়ার করছি। এই যে আম কুচিয়ে মেশিনে কুড়িয়ে রোদে দিয়ে দিয়েছি। এটা শুকনো করতে রোদে দিয়ে একটু জলটা একদম শুকনো হয়ে যাবে, তারপরে আচারটা করব। রসটা মরে গেল, রসটা মরে আছে, একদিন লেগেছে, গোটা দিন। তারপরে আমি আচারটা করছি। এই যে শুকনো লঙ্কা আর সর্ষে একটু কড়াইতে হালকা করে ভেজে নেব, ভেজে মিক্সিতে গুঁড়ো করব। তাই সর্ষেটা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে। ভেজে ভাজা হয়ে গেছে। এবার মিক্সি বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করব। গরম জিনিস মিক্সিতে দেওয়া যাবে না, আরও গরম হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিলাম, এবার মিক্সিতে গুঁড়ো করতে বসিয়ে দিলাম। মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার উনুনে বাটিতে তেলটা গরম করব। একটু সিলভার বাটিতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম করে নেব, কারণ কাঁচা তেল আচারে দিলে আচারটা থাকবে না বেশি দিন, তাই একটু হালকা গরম করে নেব। গরম করা হয়ে গেছে, এদিকে মশলাটা বাটা হয়ে গেছে। মশলাটা মিক্সিতে গুঁড়ো, এবার ওই আমটা বের করে বাটিতে তুলে নিয়েছি, দিয়ে মশলাটা মিক্স করে দিচ্ছি। তাতে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। লঙ্কা দিয়ে আছে, তাই লঙ্কার গুঁড়ো আর অ্যাড করলাম না। এই শুকনো লঙ্কার গুঁড়োতে, কেননা লঙ্কার গুঁড়োতে আরও ক্ষতিকর, আর এমনি শুকনো লঙ্কার গুঁড়োতেই হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ওটা মিশিয়ে তারপরে তেলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার তেলটা ঢেলে দেবো। সর্ষের তেলটা, গরম করা সর্ষের তেলটা একটু ঠান্ডা হওয়াতে ঢেলে দিলাম। ঢেলে এবার বাটিতে ভালো করে মাখিয়ে নেব। তেল মশলা সব একসাথে ভালো করে মিক্সড করে নেব। কতটা আম রোদে দিয়েছি, একটুখানি হয়ে গেছে। এই আমার আচার করতে যত আম করো না, একটুখানি হয়ে যায়, মানে শুকিয়ে একটুখানি হয়ে যায়। রস মরে গেলে একটু। এই যে মশলা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার জারে ঢেলে দিচ্ছি। এখানে এই যে আমার আচার কমপ্লিট। এবার রেগুলার রোদে দেবো, তাহলে অনেক দিন থাকবে আচারটা। তাহলে এখানেই আমি ব্লগটা এন্ড করছি। যদি আমার এই আচার করার রেসিপিটা ভালো লাগে, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও আবার আপনারা দেখতে পাবেন। এখন আমি ব্লগটা তাহলে এন্ড করছি। টাটা।